বিদ্যুৎ এগুলি আমাদের সম্পদ, এগুলি খনিজ সম্পদ, এগুলি আমাদের সম্পদ। এই সম্পদ কিন্তু অসীম নয়, এই সম্পদ সসীম, এই সম্পদ আল্লাহর দান, এই সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এটাকে সযত্ন লালন করতে হবে এবং সেটাকে সংরক্ষণ করা এবং সুন্দর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমাদের জনজীবনকে সুখী সমৃদ্ধশালী করে তুলতে হবে। আর সেই জন্যই মসজিদের ইমামদেরকে এই বিষয়ে কথা বলতে হবে। আর সে লক্ষ্যেই আমরা জাতির এই ক্রান্তিকালে আমরা এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছি। আমরা দেখেছি অনেক জায়গায় অপচয় হচ্ছে, অনেক ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে, অনেক ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, এগুলি অপব্যবহার হচ্ছে। আর সেই বিষয়গুলি যদি মসজিদের মিম্বর থেকে আইম্মায়ে কেরামগণ খুতবার মাধ্যমে দেশ এবং জাতির যারা চিন্তাশীল আছেন মুসল্লিয়ানে কেরামগণ তাদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন কোরআন হাদিসের আলোকে, তাহলে মানুষেরা জনগণেরা সচেতন হবে এবং অপচয় প্রতিরোধ হবে, দেশ সমৃদ্ধশালী হবে। আর সেই জন্যই আমরা এই বিষয়টি সামনে নিয়ে এসেছি। বিশেষ করে আপনারা জানেন যে এই দেশের গ্যাস এবং বিদ্যুৎ, আমাদের বিদ্যুতের যে বিষয়টি এখন সকলের কাছে আমরা বুঝতে পেরেছি যে আমরা কত কষ্টের মধ্যে আছি। লোডশেডিং একমাত্র সমাধান নয়, এজন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর সেই বিষয়টিকে কমিয়ে নিয়ে আসার জন্য ইমাম সাহেবগণ অপচয় প্রতিরোধে যদি বক্তব্য রাখেন, ইনশাআল্লাহ তার একটি বিহিত ব্যবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ প্রদত্ত বৃষ্টি, আল্লাহ প্রদত্ত এই নিয়ামত, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় এই বৃষ্টির কথা বলেছেন। এই বৃষ্টি থেকে আজকে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, তারা প্রায় 24 বছর থেকে তারা এই বৃষ্টির পানি সংরক্ষণ করে প্রায় 45 জনগণ সেখান থেকে উপকৃত হচ্ছে। আমরা যদি সেই ধারণা, সেই কনসেপ্ট আমরা যদি আমাদের সমাজে, আমাদের দেশের মুসল্লিয়ানে কেরামদেরকে আমরা যদি সেই বিষয়ে উদ্বুদ্ধ করি, তাহলে সেখানে বিদ্যুতের উপর চাপ কমবে, গ্যাসের উপর চাপ কমবে এবং আল্লাহ প্রদত্ত যে বৃষ্টির পানি যে নিয়ামত সেটা অপচয় হয়ে যাচ্ছে, খালে বিলে পুকুরে নষ্ট হয়ে যাচ্ছে এবং ছাদের উপর থেকে ঢলে পড়ে এগুলো রাস্তাঘাট একেবারে নষ্ট করে দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা যদি বৃষ্টির পানি সংরক্ষণের বিষয়ে আমরা দেশ এবং জাতির চিন্তাশীল লোকজনকে যদি আমরা উদ্বুদ্ধ করি এবং এটার প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা বলি, এটা শুধু চিকিৎসা বিজ্ঞানে নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। কোরআনে কারীমে এটাকে নির্দেশনা দিয়েছেন যে এতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অতিশয় পবিত্র করে আল্লাহ তাআলা নাযিল করেন এবং মানুষের স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। এইসব বিষয়ে আমরা যদি বলি, ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবেন আমাদের আজকে প্রধান আলোচক এবং আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। আমরা এজন্যই পুরো সিলেট জেলা থেকে প্রত্যেকটি উপজেলা থেকে বাছাই করে যারা খতিব, ইমাম সাহেব তাদেরকে আমরা নিয়ে এসেছি, যাতে এই জনগোষ্ঠীর মাধ্যমে, এই সম্ভাবনাময়ী জনগোষ্ঠীর মাধ্যমে মানুষেরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে উপলব্ধি করতে পারে। আজকের অনুষ্ঠানে আমি মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সকল আমাদের অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য আমি আমাদের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সাংবাদিক বৃন্দ যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই জনগুরুত্বপূর্ণ বিষয়, জনস্বার্থ এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে কারো কর্ণকুহরে পৌঁছাবে না। সেজন্য সকলকে মোবারকবাদ জানিয়ে, আইম্মায়ে কেরামদেরকে ধন্যবাদ জানিয়ে সুশৃঙ্খলভাবে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আজকের
এই সেমিনারের বিষয়ে প্রধান আলোচনা পেশ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এদেশের হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, আমাদের সম্মানিত ব্যক্তিত্ব, সাহিত্যিক, প্রাবন্ধিক হযরতুল আল্লাহ শায়েখ হযরত মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, উপপরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেট। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستبقوا الخيرات. وقال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. দুরূদ শরীফ পড়ি, বিদ্যুতের অনুষ্ঠানে দুরূদ শরীফ পড়া যাবে না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব আবু সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি জনাব আল আজাদ, বিশেষ অতিথি জনাব হাবিব আহমেদ শিহাব সহ সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত আইমায়ে কেরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে এই পর্যায়ে এসে আমাদের ইমাম সমিতি দেশের সংকট সমাধানে তারা দিক নির্দেশনা দিচ্ছেন এবং তারা আমাদের ইমাম সাহেবদের মাধ্যমে আমাদের জনগণকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছেন। এই জন্য ইমাম সমিতিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর হাত ধরে যাত্রা শুরু করেছিল 22 মার্চ 1975 সালে, আর তারপরে 1979 সালের 10 নভেম্বর ইমাম প্রশিক্ষণ একাডেমি যাত্রা শুরু করে 84 সালে আমাদের ইমাম সমিতি প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবরা গড়ে তুলেছিলেন। এবং এই সময়কালে আমাদের ইমাম সাহেবরা দেশের কল্যাণে, আপনারা দেখেছেন যে জঙ্গিবাদ নিরোধে এবং সন্ত্রাস নিরোধে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবরাই সবচেয়ে সাহসী ভূমিকা পালন করেছেন প্রশাসনের সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। এবং প্রত্যেকটি সংকটে এই ইমাম সমিতি ভূমিকা রেখে যাচ্ছেন। আমাদের দেশে মসজিদের সংখ্যা এখন প্রায় 4 লাখের কাছাকাছি। এইসব মসজিদে 7 লাখের মতো ইমাম মুয়াজ্জিনরা কর্মরত আছে। এই সমস্ত ইমাম সাহেবরা মসজিদে যখন কথা বলেন তখন মানুষ আস্থার সাথে কথা শুনে, মানুষ নীরবতার সাথে কথা শুনে এবং মানুষ আপনার মানার জন্য কথা শুনে। প্রতি সপ্তাহে প্রথম আলো একটা রিপোর্ট দিয়েছিল যে 4 কোটির উপরে মানুষ মসজিদে সমবেত হয়। এরকম কোনো মিডিয়া বাংলাদেশে এখনো হয় নাই যে একসাথে 4 কোটি মানুষকে কথা শোনাতে পারে। এবং বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম পরিবার থেকে জুমার দিনে এখানে মানুষ সমবেত হয় জামে মসজিদে। আপনারা জানেন যে জামে মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দেন তো ওখানে কোনো সভাপতি নাই, কোনো প্রধান অতিথি, বিশেষ অতিথি নাই। ইমাম সাহেব এককভাবে খুতবাটি দিয়ে থাকেন এবং সেই বক্তব্যটি রাখেন। সুতরাং এই সুযোগটি বাংলাদেশে আর কারো নাই। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই এবং আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিগণকে বলতে চাই যে মানুষ এখানে যাই হোক, এখানে পুরো সিলেট বসে আছে এবং সিলেটের প্রতিনিধিত্বশীল ইমাম সাহেবরা প্রতি উপজেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন। সুতরাং আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে আমাদের সিলেটে 5000-এর উপরে মসজিদ, এই মসজিদগুলো থেকে আজকের যে বিষয়টি আছে এই বিষয়টিতে আপনারা 40-50 মিনিট বয়ান করেন, সেখানে 10 মিনিট সময় যদি এই বিষয়টাতে দেন আমাদের দেশের অনেক উপকার হয়ে যাবে। তো এই বিষয়ে আমরা ভূমিকা রাখবো না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে অপচয় রোধ করার ক্ষেত্রে আমাদের সভাপতি সাহেব আয়াত পড়েছেন। আমি একটা হাদিস পড়তে চাই যে ওয়ালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। লম্বা ঘটনা বলবো না, আপনারা জানেন যে হযরত ওমর একদিন তার দপ্তরে বাতি নিভিয়ে বসে আছেন। তারপরে দর্শনার্থী এসে বলতেছেন যে খলিফাতুল মুসলিমিন আপনি নিভিয়ে বসে আছেন কেন? উনি বলতেছেন যে এখন আমার বাতির কোনো প্রয়োজন নাই, এগুলো নিভিয়ে দিয়েছি।
এটা একটি উদাহরণ সারা দেশের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য, সমস্ত নাগরিকদের জন্য। আমাদের প্রয়োজন না হলে আমরা সুইচ অফ করব। আর একটা জিনিস আমাদের এখনো, আমি এটা গত এই সপ্তাহে অর্জন করলাম, যে প্লাগ আউট করে ফেলা। আপনার এটাও আমাদের অনেকে আছে অফিসে, কিন্তু আমরা ওই পুরা এটা কখনো অফ হচ্ছে না, যে প্লাগ আউট করতেছি না, এটা কিন্তু ওই যে কম্পিউটার ইত্যাদি চলতেছে, এটা কিন্তু বিদ্যুৎ ক্ষয় হচ্ছে। তো এটা গতকাল থেকে আমার অফিসে আমি শুরু করেছি। আমি হবিগঞ্জে গিয়ে দেখলাম যে 60,000 টাকা বিল আসছে। আমি 1 বছরের ভিতরে 30,000 টাকা নামায় আনতে পারছি, কারণ আমি দেখলাম যে বাথরুমের বাতি কেউ নিভায় না। তারপরে বৃহস্পতিবারে যে তালাবদ্ধ করে গেল, হয়তো বিদ্যুৎ নাই আর সুইচ দেওয়া আছে, সেটা চলতে থাকলো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এইভাবে চলতে থাকলো। আমাদের মধ্যে কতটা সচেতনতা বৃদ্ধি করা দরকার আপনারা বুঝতে পারতেছেন। এই জন্য আমি বিনয়ের সাথে উদাহরণ দিলাম, ইশারা বেশি কথা বলার সময় নাই। হযরত ওমর আমাদের জন্য আদর্শ না বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সুতরাং আমাদেরকে এখন এই কাজটা করতে হবে, জাতির যে এই সংকট কাল চলতেছে, এই সময়ে আমরা যদি অপচয় রোধ করতে পারি, তাহলে আমাদের সংকট অনেকটা বুঝে যাবে। শুধু অপচয় রোধ করতে পারলে। এবং এখন আমাদের বিলাসিতা করার আর সুযোগ নাই। এই জন্য সরকার যেটা বক্তব্য দিয়েছেন, এটাকে যেন আমরা ট্রলে না নিয়ে যাই, এটাকে যেন বিদ্রুপ উপহাসে না নেই, বরং সরকার যেটা বলেছেন, এখন জাতির এই সংকট, এর জন্য ব্রেক ধরতে হবে না বলেন। সুতরাং ব্রেকটা করা হয়েছে যে আমরা আমাদের অফিসে এখন আর এসি চালাচ্ছি না, আর কোনো অনুষ্ঠানে এসি চালাচ্ছি না, আমরা এসি বন্ধ করে দিয়েছি। তো এইটা সব জায়গাতে আমরা প্রথমে একজন কর্মকর্তা হয়তো মসজিদের ক্ষেত্রে বলেছিলেন, কিন্তু দেশের বাস্তবতাটা আমাদের উপলব্ধি করতে হবে। এখন কিন্তু অফিস আদালতে এসি বন্ধ হয়ে গেছে। সুতরাং অন্যান্য জায়গাতেও যেটা বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে, যে নামাজের পরের সময়টাতে যেন আমরা বন্ধ রাখি। এটা আপনারা বলতে পারেন যে বন্ধ হয়, কিন্তু আমি কিন্তু ওই হবিগঞ্জে থাকাকালীন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতে হয়েছে যে এই যে এসি ছাড়া হয়েছে, এটা চলতে আছে। মসজিদের কথা বলতেছি, হবিগঞ্জে এতিমখানার কথা বলতেছি, চলতে আছে। এই জন্য এরকম কোনো জায়গা থাকতে পারে, সেই জায়গাগুলোতে আমাদের সচেতন করতে হবে। তো অপচয় রোধের ক্ষেত্রে আমি একটু পানির ক্ষেত্রে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে পানি আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সারা পৃথিবীতে, এর 97% হচ্ছে লবণাক্ত, 3% পানি হচ্ছে স্বাদু পানি, মিঠা পানি। এই 3% পানি আসে 3টা উৎস থেকে। বৃষ্টির পানি থেকে আসে, আমাদের ভূমির উপরে ভাগের পানি, আমাদের ভূমির নিচের পানি। ভূগর্ভস্থ পানি কিন্তু নিঃশ্বাসের পথে তলানিতে চলে গেছে। কারণ হলো 1 কোটির উপরে টিউবওয়েল দিয়া আমাদের বাংলাদেশের মাটি থেকে পানি উঠানো হয়, এতটা পানি সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটি এই লেয়ারের নাই। সুতরাং এটা কিন্তু আস্তে আস্তে লেয়ার আমাদের নিচে চলে যাচ্ছে। উপর থেকে পানি যাওয়ার রাস্তাও কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি। না বিষয় লম্বা কথা বলতে চাই না। তো এই যে এখন আমরা যদি বৃষ্টির পানি সংরক্ষণ, এটা বৃষ্টির ওয়াটার, বৃষ্টির পানি সংরক্ষণ করলে আমাদের ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমবে, আমরা আরো কিছুদিন পানি পাবো। এখন বিজ্ঞানীরা বলতেছেন ভবিষ্যতে যুদ্ধ হবে, ইদানিং যুদ্ধ হয়েছে তেলের জন্য, ভবিষ্যতে যুদ্ধ হবে পানি নিয়ে। সুতরাং এই নিদানে পড়ার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে এবং বৃষ্টির পানি সংরক্ষণ এবং ব্যবহারের বিষয়টি বাড়াতে হবে। এবং মনে আছে 20-22 বছর আগে মন্ত্রণালয় থেকে চিঠি আসছিল, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেইনি। আমরা স্যার এখন আমরা আমাদের অফিসে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছি, এটা আমরা শুরু করে দিয়েছি। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো, এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ চিন্তা করেন। বৃষ্টির পানি সংরক্ষণে আপনারা যদি সার্চ দেন, আপনারা যথেষ্ট পরিমাণ এই তথ্য পাবেন। এই জন্য এই বিষয়ে আপনারা খুতবা দিতে পারবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের সমস্ত ইমাম সাহেবদেরকে বলবো, আপনাদের মাধ্যমে আপনাদের উপজেলার সমস্ত ইমাম সাহেবদেরকে বলবো যে এই বিষয়টি দৃষ্টিভঙ্গি পাল্টান, আচরণ পাল্টান, আমাদের সমাজ পাল্টে যাবে ইনশাআল্লাহ। তারপরে যে বিষয়টি বলতে চাই, যে পানি উঠাইতে কিন্তু ওই বিদ্যুৎ খরচ হয়, তো বৃষ্টির পানি সংরক্ষণে আমাদের সেই সাশ্রয়টা হবে। আর হাওরের নীলাবক পানি, এটা আমাদের অমিত সম্ভাবনা। আমাদের 4 জেলায়, সিলেট বিভাগের 4 জেলায় হাওর চলে পড়ছে। এই পানিকে সামান্য খরচ দিয়া একটা উদ্যোগ গ্রহণ করলে উদ্যোক্তার দরকার। তাইলে এই পানি আমরা 20 বছর আগে বোতলজাত পানি খাওয়ার চিন্তা করতাম না, কিন্তু হাওরের পানি, এটা অমিত অর্থনৈতিক সম্ভাবনা লুকিয়ে আছে। আমরা সেই দিকে খেয়াল করা দরকার। আপনারা 2-4টা ওয়াজ শুরু করেন, দেখবেন যে আপনাদের মুসল্লিদের থেকে ইনশাআল্লাহ উদ্যোক্তা বের হবে এবং সেই পানিকে সংরক্ষণ করে দেশ ও জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আর হচ্ছে যে আমাদের জনগণকে সচেতন করে দেওয়া। অনেকে অভাবের কারণে মনে করে যে আমার তো